মসজিদ আল্লাহর ঘর, কথা সত্য, কিন্তু আলেম ওলামাগণ সর্বসাধারণ মানুষকে যা বুঝিয়ে থাকেন তাহা কুফরি করেন। আমি সাধক মোহাম্মদ আব্দুর রহিম তান্ত্রিক বাক্য দিয়ে দেখিয়ে দিতেছি কুফরি কাকে বলে এবং কুফরি কারা করেন। কুফরি বিষয়ে একটু পরে বলছি, তার আগে বলতে চাই প্রতিটি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মুমিন হবার জন্য। মুমিন হতে হলে আপনাকে সত্যবাদী হতে হবে এবং সৎ কর্ম করতে হবে। সৎ কর্মশীল ব্যক্তির হৃদয় হল আল্লাহর ঘর, যেই ঘরকে আল্লাহ মসজিদ বলে ঘোষণা দিয়েছেন, কারণ মসজিদ থেকেই সৎকর্ম করার জন্য মুমিনদের যাত্রা শুরু করতে হবে। কিন্তু ইট সিমেন্ট দিয়ে মসজিদ দিয়ে নিজের হাতে মসজিদ তৈরি করে আলেম ওলামাগণ বুঝিয়ে থাকেন মসজিদ আল্লাহর ঘর, যা সমাজের নিকট স্বীকৃতি দিলেও আল্লাহর নিকট কুফরি। কুফরি অর্থ মানুষকে ভুল পথ দেখানো হয়। কুফরি অর্থ মানুষকে ভুল বোঝানো হয় এবং ভুল পথে মানুষগুলি পরিচালনা করা হয়েছে। ইতিপূর্বে যারা বেহেশতের লোভ দেখিয়েছেন মসজিদ আল্লাহর ঘর বুঝিয়ে বানিয়েছেন, তাহারা হলেন কাঠমোল্লাদের ইমাম, ইমাম তিরমিজি, ইমাম বুখারি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা সহ ইত্যাদি। ওই সকল জাদুকারের জাদুর কামরায় আটকে রয়েছেন আলেম নামক ব্যক্তিরা। বর্তমান যুগে সমাজের নিকট আলেম ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি হলেও আল্লাহর নিকট জাদুকর। জাদুকরের জাদু দেখে যারা আক্রান্ত হয়েছেন তাহারা মুক্তিকামী নয়, বরং জাহান্নামী। যারা আলেম নামক জাদুকরদের জাদুতে আক্রান্ত হয়েছেন জান্নাতের আশায় বেহুশ হয়ে আছেন। আপনি নিশ্চিত জাহান্নামী। জাহান্নামের কবল থেকে রক্ষা পাইবার জন্য দুটি দরজা খোলা রয়েছে। এক নম্বরে জাদুকর মোল্লাদের পিছন থেকে নিজে সরে আসুন, সত্য ও সৎকর্ম করুন, নিজেকে সৎ মানুষ হিসাবে গড়ে তুলুন। দুই নম্বর দরজা হল পীর, ফকির, অলি, আউলিয়া এবং গাউস কুতুব। গাউস কুতুবকে আল্লাহ ভালোবাসেন। আপনি জাদুকরের নিকট থেকে মুক্তি পাইবার জন্য পীর অলিদের স্বর্ণপূর্ণ হন। আল্লাহ মহা মাহিত্য, পরম দয়ালু, আপনাকে ক্ষমা করে দিবেন। বিদায় নিবার আগে বলতে চাই, এর পরেও যদি বেহেশতের আশায় জাদুকর আলেম ওলামাদের জাদুর কথায় মসজিদের দিকে দৌড়াতে থাকেন,
বা আপনি যদি দৌড়ান, আপনি বুঝে নেবেন জাদুকর আলেম ওলামাদের মায়ার জালে বশীভূত হয়ে আছেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ইয়া গাউসেল আজম, ইয়া গাউস পাক।